আমি পেন্টিংয়ের কাজ করতেছিলাম, তো হঠাৎ করে বিসিবি দুজন লোক আসছে, এসে বলতেছে ভাই এগুলো সরাইতে হবে। তা আমি বলছি ভাই আমি পেপার তো শেষ হয়ে গেছে অলমোস্ট, তো আমি কিছুক্ষণ পরে চলে যাব। তো দেন ওনারা আমাকে বলতেছে যে ভাইয়া এখন এটা রাখা যাবে না। পরে আমি রিজন আস করার পরে পুরো আমাকে আনসার দিতেছে যে ভাইয়া এটা হচ্ছে যে সাকিব ভক্তের উদ্দেশ্যে তো আপনি এই জিনিসটা লিখছেন, সো এটা রাখলে দেখা যাচ্ছে এখানে ক্লাস হয়ে যেতে পারে তামিম ভক্ত সাকিব ভক্তের ভিতরে, বা ধরেন যে অনেক জামায়াত সামথিং লাইক খেলা দেখতে আসছে অনেক ইয়ার, সো এখানে দেখা যাচ্ছে সাকিবের সাথে আপনার একটা ক্লাস লেগে যেতে পারে। সো এই জিনিসটা বিসিবি চায় না, তো দ্যাটস ওয়াই পারমিশন অর্ডার আসছে যে এটা সরাই ফেলতে হবে। তা আমার কথা হচ্ছে ভাইয়া বিসিবি কি এতটাই একদম হাড় কাঁপার মতো অবস্থা হয়ে গেছে, তাদের হাঁটু কাঁপতেছে যে সামান্য একটা পোস্টার নিয়ে তাদের এখন ভয় লাগতেছে? আর বাংলাদেশের সিকিউরিটি কি এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে সামান্য একটা পোস্টারের লেখা নিয়ে পর্যন্ত এখন হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে বাংলাদেশে? মানে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেট কোন জায়গায় এসে দাঁড়াইছে যে একজন যে হচ্ছে একজন গ্রেটেস্ট অলরাউন্ডার, আইসিসি বলেন একজন প্লেয়ার বলেন যে কেউ তাকে, সে হচ্ছে বাংলাদেশের একজন গ্রেটেস্ট অলরাউন্ডার অ্যান্ড বিশ্বের গ্রেটেস্ট অলরাউন্ডার, যার বিকল্প এখন পর্যন্ত ওয়ার্ল্ডও পায়নি। বাংলাদেশ পাওয়ার তো অনেক পরের কথা, সারা বিশ্ব এখন পর্যন্ত তার বিকল্প পায় নাই। সো তাকে নিয়ে বিসিবি এতটুকু পর্যন্ত সিরিয়াস নাই যে তার একটা জিনিসও বিসিবি অ্যালাউ করতেছে না। ইভেন্ট বিসিবি ভিতরে যারা এই পোস্টারগুলো নিতেছে একজন মানুষও স্টেডিয়ামের ভিতর নিয়ে যেতে পারতেছে না। কেন? কারণ এখানে সাকিবের নাম লেখা আছে বা সামথিং লাইক লেখা আছে, এরকম কোনো কিছু। তো আমার কথা হচ্ছে যে ভাইয়া দেশের পরিস্থিতি ভালো না সেটা আমরা সবাই জানি, বাট বিসিবির এই জিনিসগুলোকে আরও ভালোভাবে তত্ত্বাবধান করা উচিত যে অ্যাজ এ একজন এরকম গ্রেটেস্ট অলরাউন্ডার নিয়ে তার ভক্তরা বা সবাই এই জিনিসগুলারে অবশ্যই তারা একটু এনজয় করতে চায়। তার লাস্ট টেস্টটা কেউ দেখতে পারেনি। তার মেবি আমরা সাকিবকে লাস্ট মিরপুরে খেলতে দেখছি 1 বছর আগে, 1 বছরের মোটামুটি হয়ে গেছে। তো সাকিবকে এখন পর্যন্ত আমরা যারা সাকিব ভক্ত আছে এবং যারা সাকিবকে ভালোবাসে তারা কিন্তু লাস্ট একবার সাকিবকে খেলতে দেখতে চায়। সো আমার মনে হয় যে বিসিবির ফাইনাল পর্যন্ত হইলেও অ্যাজ এ চিটাগাং কিংসের যেই কটা ম্যাচ বাকি আছে, বিসিবির একটা ম্যাচও হইলেও সাকিবকে এই হাই সিকিউরিটি দিয়ে কোনো না কোনো ওয়েতে সাকিবকে একটা ম্যাচ খেলানোর প্রয়োজন, যেটা সাকিব ভক্তরাও চায় অ্যান্ড আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই এটা চায়। কি কারণে মানে আজকে আপনাকে এই যে এগুলো হচ্ছে লিখতে হইলো এটা একটু বলুন। না, লেখাটা আমি ভাইয়া কোনো সাকিব ফ্যানও না, আমি কেউ না। আমি এখানে আসছি নিজের কাজটা ফুটিয়ে তোলার জন্য। যারা ভাই ভিতরে খেলাটা দেখতে চায় তারা এই জিনিসটাকে এনজয় করে, অ্যান্ড আমার কাজটা হচ্ছে এটাকে ভালো মতো ফুটিয়ে তোলা। সো আমার জিনিসটা হচ্ছে যে আমি এইটাকে আপনার পেন্টিংয়ের আমি এই কাজটা করে যেটা হচ্ছে যে আমি মানুষের কাছ থেকে কিছু টাকা নিতেছি, যেটা আমার স্টাডির ক্ষেত্রে কাজে লাগতেছে। স্টুডেন্ট মানুষ, আমি কাজ করতেছি, তো এইটা। সো এখন দেখা যায় অনেকজন অনেক কিছু লিখতে বলতেছে, কেউ সাকিবকে নিয়ে অনেকগুলো ক্যাপশন এই পর্যন্ত আমি লিখছি, যেমন 50 বছরের ইতিহাস সামথিং লাইক, অ্যান্ড এরকম অনেক কিছু আমি লিখছি। সো যারা বলতেছে আমি লিখে দিতেছি, অ্যান্ড এই দুইটা আমি বাসা থেকে লিখে নিয়ে আসছিলাম। এইটা একটা গানের লাইন ছিল সাকিবকে নিয়ে, যে গানের লাইনটা ছিল সাকিব তুমি এক বিজয়ের নাম, ভুলবে না এই দেশ তোমার অবদান। এটা একটা গানের লাইন, এই লাইনটা আমি লিখছি। অ্যান্ড আরেকটা হচ্ছে আপনার লবণ ছাড়া তরকারি, সাকিব ছাড়া বিপেল একই সমান, এই দুইটা লিখছি আমি। আর একটা ছিল, এটা সেল হয়ে গেছে। সো এইটা নিয়ে আর কি মূলত এখানে দ্বন্দ্ব, অথবা বিসিবি যারা আছে তারা এই জিনিসটাকে এইভাবে দেখতেছে।